বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোটের মুখে পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক বুধবার দিলেন কোচবিহার জেলা তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর চৌবতী থেকে আন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকায় বেহাল রাস্তার সংস্কারের জন্য অনেকবার গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ বিডিও দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই রাস্তার সংস্কার হয়নি। অথচ ভোট আসলে তাদের কথা তখন খুব মনে পড়ে, তারপর এসেই অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়। যেই ভোট মিটে যায় আর তাদের টিকিটই পর্যন্ত দেখা যায় না। সে কারণে ওই ভুক্তভোগী গ্রামবাসীরা এদিন ঠিক করেই ফেলেছিলেন বটতলা মোড় এলাকায় পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক দেবেন গ্রামের মহিলারা। প্রায় 1 ঘন্টা ধরে চলে সেই পথ অবরোধ। ফলে এদিন ওই সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকা জুড়ে। অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ, সেই সাথে আসেন আন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানও। পরবর্তীতে পুলিশ ও প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এ বিষয়ে আন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সরকার অধিকারী বলেন, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। যেহেতু নির্বাচনী নিয়মবিধি লাগু হয়েছে, সেজন্য সমস্ত কাজ বন্ধ আছে। তবে ওই রাস্তাটি 2024-25-এর বাজেটে ধরা আছে, তাই নির্বাচনী বিধি উঠে গেলে এবং সেই সাথে ভোট পর্ব সমাপ্ত হলে রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান প্রধান শুক্লা সরকার অধিকারী। তবে তুফানগঞ্জ মহকুমার ভেতরকার একটি গ্রামেই যে এমন বেহাল রাস্তা আছে তা কিন্তু নয়। এই রাজ্যের আরও অনেক জেলার ভেতরকার গ্রামগুলোতেও আছে একাধিক বেহাল রাস্তা। আজও ওইসব রাস্তার কোনো সংস্কার হয়নি। কবে হবে তারও কোনো ব্যাখ্যা মেলেনি গ্রামের প্রধান বা বিডিওর কাছ থেকে। ঝাড়গ্রামের ভেতরকার এমন একটি রাস্তা আছে যেটি 75 বছর হয়ে গিয়েছে, কোনোভাবেই সংস্কার করা হয়নি। আবার মেদিনীপুর জেলার ভেতরেও রয়েছে এমন একটি রাস্তা যা প্রায় 15 বছর ধরে কোনো রকম সংস্কার হয়নি। কবে হবে তারও কোনো সঠিক বার্তা তারা জানতে পারেননি। যারা ওই সমস্ত রাস্তা ব্যবহার করে থাকেন তাদের জীবন যন্ত্রণা কতটা বেদনাদায়ক তা তারাই সেটা বুঝতে পারছেন। মালদার ভেতরে এমন একটি রাস্তা আছে বেহাল অবস্থায়, সেই রাস্তার জন্য ওখানকার নাকি ছেলে মেয়েদের বিয়েই হচ্ছে না। শুকনোর দিনে যাও বা চলা যায় কোনো রকম করে, কিন্তু বর্ষা এলে আর কোনোভাবে ওই সব রাস্তা ধরে চলা যায় না। যন্ত্রণা বাড়ে গ্রামের কোনো গর্ভবতী মহিলাকে কোনো ভালো স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, অনেক সময় টোটোও প্রবেশ করতে চায় না। আবার কেউ কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া মুশকিল হয়ে পড়ে। কঠিনভাবে একেবারে ভগ্নপ্রায় রাস্তার কারণে কোনো অ্যাম্বুলেন্স বা সে ধরনের কোনো ছোটোখাটো গাড়ি আসে না ওই গ্রামে। নিশ্চয়ই তারা কোনো অপরাধ করেননি, তারাও পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকেন। যে সময়ে ভোট দেন সে সময় তাদের এলাকায় বেহাল রাস্তা ঠিক করে দেওয়ার ব্যাপারে প্রচুর প্রতিশ্রুতি তারা শুনতে পান, তারপর সবটাই শূন্য হয়ে ওঠে। তাদের জীবনযাত্রার ক্ষেত্রে রাস্তা নিয়ে যে কঠোর যন্ত্রণা, সেখান থেকে আর কোনোভাবেই তাদের মুক্তি মেলে না। করুণ অবস্থার মধ্যে পড়ে হতাশায় পৌঁছে যান তারা, আর কাউকেই তারা বিশ্বাস করতে যেন পারছেন না। এখন তো না হয় নির্বাচনী বিধি লাগু হয়েছে, কিন্তু এতদিন তো সেসব লাগু হয়নি। তখন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও তারা কি করলেন? রাস্তার মতো একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্র ঠিক করার কোনো প্রচেষ্টা কেন দেখা গেল না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। এটা দীর্ঘদিনের সমস্যা। আমি চেষ্টা করব ইলেকশনের পরে, এটা 2024-25-এর অ্যানুয়াল ইলেকশনে ধরা আছে। আমি চেষ্টা করব ইলেকশনের পর যেন এই রাস্তাটা আমি করে দিতে পারি।